আজকে আপনার হাতে যে স্মার্টফোনটা আছে সেটা হয়তো আপনার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আপনি কি জানেন এই ফোনগুলো কারা তৈরি করছে? বিশ্বে হাজারো ব্র্যান্ড থাকলেও মাত্র 5টি কোম্পানি পুরো মোবাইল ইন্ডাস্ট্রি বেশিরভাগ শেয়ার নিয়ন্ত্রণ করছে। আজকে জানবো সেই শীর্ষে থাকা 5টি মোবাইল কোম্পানির নাম, তাদের ইতিহাস, সাফল্যের পেছনের কারণ আর ভবিষ্যতের পরিকল্পনা। চলুন শুরু করা যাক। 2004 সালে চীনের গুয়াংডংয়ে যাত্রা শুরু করা ওপো আজ বিশ্বের অন্যতম জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড। তাদের মূল লক্ষ্য ছিল তরুণদের জন্য স্টাইলিশ এবং ক্যামেরা ফোকাসড ফোন বানানো। সেলফি এক্সপার্ট হিসেবে বাজারে পরিচিতি পায় ওপো, আর সেই থেকে ক্যামেরা ফোন মানেই ওপো এই ধারণা তৈরি হয়। তাদের বিওওসি ফাস্ট চার্জিং টেকনোলজি বাজারের এক নতুন দিগন্ত খুলে দেয়। তারা এখন শুধু ওপো নয়, একই কোম্পানির অধীনে রয়েছে রিয়েলমি, ওয়ানপ্লাস, ভিভো, যাদের আমরা প্রতিনিয়ত দেখে থাকি। 2010 সালে লিও জুন নামের এক বিশনারী ব্যক্তি শুরু করেন শাওমি, যেটাকে অনেকে চীনের অ্যাপেল বলে থাকেন। তাদের স্লোগান ছিল ইনভেনশন ফর এভরিওয়ান, মানে উদ্বোধন হোক সবার জন্য। রেডমি, এমআই এবং পোকো সিরিজ দিয়ে তারা দুনিয়া মাতিয়েছে। একটা সময় বাংলাদেশের বাজারে মাত্র 10,000 টাকায় 4 ক্যামেরার ফোন এনেছিল শাওমি, যা তরুণদের পছন্দের তালিকায় 1 নম্বরে চলে যায়। এছাড়া তারা নিজেরাই সফটওয়্যার তৈরি করে এমআই ইউআই আর ইন্টারনেট অফ থিংস আইওটি ডিভাইস দিয়েও তারা বেশ এগিয়ে। শাওমি এখন শুধু মোবাইল কোম্পানি না, বরং পুরো একটা টেক ইকোসিস্টেম। যদি ব্র্যান্ড ভ্যালুর কথা বলি তাহলে অ্যাপেল হচ্ছে রাজা। 2010 সালে স্টিভ জবস যখন প্রথম আইফোন উন্মোচন করেন, তখনই মোবাইল দুনিয়ায় এক বিপ্লব ঘটে। আইওএস অপারেটিং সিস্টেম, এ সিরিজ চিপস, রেটিনা ডিসপ্লে, প্রতিটা জিনিস নিজস্ব এবং পারফরমেন্স দারুণ। অ্যাপেলের ফোনগুলো দামি হলো যারা একবার ব্যবহার করেছে তারা আর অন্য কিছু ব্যবহার করতে চায় না। এই হলো অ্যাপেল ব্র্যান্ডের কোয়ালিটি। প্রতি বছর সেপ্টেম্বরে নতুন আইফোন বের হয়, আর তখন পুরো টেক দুনিয়া তাকিয়ে থাকে অ্যাপেলের দিকে। দক্ষিণ কোরিয়ার এই জায়ান্ট কোম্পানি 1938 সালে চালু হলেও মোবাইল ব্যবসায় আসে অনেক পরে। তাদের গ্যালাক্সি সিরিজ আজ বিশ্বজুড়ে সুপরিচিত। ফোল্ডেবল ডিসপ্লে, 108 মেগাপিক্সেল ক্যামেরা, নিজস্ব X1 চিপস। স্যামসাং সব সময় টেকনোলজিতে কিছু না কিছু নতুন নিয়ে আসে। তাদের সবচেয়ে বড় শক্তি হলো তারা নিজেরাই ডিসপ্লে, মেমোরি, ব্যাটারি, চিপ তৈরি করতে পারে। স্যামসাং সব সেগমেন্ট ফোন তৈরি করে, হাই অ্যান্ড মিড রেঞ্জ বাজেট, তাই তাদের মার্কেট অনেক বড়। এই কোম্পানির নাম অনেকেই জানে না, কিন্তু তাদের ব্র্যান্ডগুলো ইনফিনিক্স, টেকনো, আইটেল আমাদের সবার চেনা। মূলত আফ্রিকা ও এশিয়ার বাজারে ফোকাস করে। এই অঞ্চলের মানুষের চাহিদা বুঝে তারা তৈরি করেছে কম দামে ভালো ফিচারযুক্ত ফোন। 12,000 টাকায় 8 GB র্যামের ফোন, এটা আজ সম্ভব হয়েছে ইনফিনিক্স, টেকনো, আইটেলের জন্য। তাদের ইনোভেশন, যেমন বড় ব্যাটারি, ফ্ল্যাশ সহ সেলফি ক্যামেরা, বেশি স্টোরেজ, এই দামে অন্য কেউ দিতে পারে না। 2024 সালে তারা সবচেয়ে বেশি ইউনিট মোবাইল বিক্রি করেছে, স্যামসাং অ্যাপেলের থেকেও বেশি। তাহলে ভাই, এখন বলুন আপনি কোন কোম্পানির মোবাইল ব্যবহার করছেন? এই তালিকায় কি আপনার প্রিয় ব্র্যান্ড আছে? নিচে কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে। ধন্যবাদ।